হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আমরা আজকে দ্য ওপেন উইন্ডো এর পার্ট 2টা নিয়ে ডিসকাস করব। এর আগে পার্ট 1 এর উপর একটি ভিডিও রয়েছে, যদি কারোর না দেখা থাকে আগে পার্ট 1টা দেখে নিও, তারপরে এই পার্ট 2টা বুঝতে পারবে। তাহলে আমরা আজকেকার ভিডিওটা শুরু করি। এবারে আমরা গত ক্লাসে যতটা পড়েছিলাম সেখানে কি দেখলাম, যে একটি মেয়ে আছে যার নাম হচ্ছে ভীরা, যদিও স্টোরিতে এখনো বলা হয়নি নামটি। তা ভীরা বাড়িতে একটি ফ্র্যাম্পটন নাটেল বলে এক ব্যক্তি এসেছেন এবং তিনি দেখা করতে এসেছেন মিসেস অ্যাপেলটনের সঙ্গে। ততক্ষণ বসে তারা গল্প গুজব করছে এবং বাড়িতে একটা ট্র্যাজেডি ঘটেছে, যে ট্র্যাজেডিতে নাকি বাড়ির 3জন পুরুষ মারা গিয়েছেন। তা সেই ব্যাপারটা নিয়েই ভীরা ফ্র্যাম্পটন নাটেলকে বলছে যে তার আন্ট এটা নিয়ে খুবই চিন্তায় রয়েছে। তারপরে দেখো কি বলছে, যে পুয়ার আন্ট অলওয়েজ থিংস দ্যাট দে উইল কাম ব্যাক সামডে। বলছে আমার বেচারা আন্ট, সে সারাক্ষণ এটাই ভাবে যে এরাও একদিন এই একই জায়গা থেকে ফিরে আসবে। দে অ্যান্ড দ্য ব্রাউন স্প্যানিয়েল, এবার তাদের একটা কুকুরও আছে, ঠিক আছে, স্প্যানিয়েল কুকুরটা। তা বলছে এই যে স্প্যানিয়েল কুকুর যেটা ওদের সঙ্গে লস্ট হয়েছে, মানে শুধু 3জন মানুষ নয়, এই 3জন মানুষের সঙ্গে সঙ্গে ওই যে কুকুরটা হারিয়ে গেছিল, ওই কুকুরটাও নাকি ফিরে আসবে। and walking at that window just as they used to do, এবং তারা প্রতিদিন যেভাবে ওই জানলার মধ্যে দিয়ে আসে এবারেও ঠিক তাই করবে। তা এটা তার আন্ট নাকি সবসময় থেকে ভেবে যাচ্ছে, তারা কখনোই ফিরে আসছে না। দ্যাট ইজ ওয়াই দ্য উইন্ডো ইজ কেপ্ট ওপেন এভরি ইভিনিং টিল ইট ইজ কোয়াইট ডাস্ক। বলছে এই জন্যই আমরা জানলাটা না সন্ধ্যাবেলা পর্যন্ত খুলে রাখি, যতক্ষণ না ডাস্ক হয়। ডাস্ক বলতে কি, ডাস্ক বলতে হচ্ছে টুয়াইলাইট, গোধূলির সময় হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই জানলাটাকে কি করি, খুলে রাখি। তাহলে বোঝা গেল এই যে জানলা থেকে কথা শুরু ছিল, যে আপনি ভাবছেন হয়তো কেন জানলাটাকে আমরা খুলে রেখেছি, তা এটাই হচ্ছে সেই কারণ কেন আমরা জানলাটাকে খুলে রাখি। পুর ডিয়ার আন্ট, শি হ্যাজ অফেন টোল্ড মি হাউ দে ওয়েন্ট আউট। বলছে আমার বেচারা আন্ট আমাকে বহুবার বলেছে যে কিভাবে তারা চলে গেছিল। হার হাজব্যান্ড উইথ হিজ হোয়াইট ওয়াটারপ্রুফ কোট, বলছে এবং তার হাজব্যান্ড যে যার হাতে গিয়েছিল, ওয়াটারপ্রুফ কোট বলতে রেনকোটের কথা বলা হচ্ছে। তা তার হাতে একটা রেনকোট ছিল, রেনকোটটার কালার কি, হোয়াইট। ভালো করে এগুলো মাথায় রাখবে ডিটেলস গুলো। তা হোয়াইট রেনকোট ছিল তার হাজব্যান্ডের কাছে, এবং সেই হাজব্যান্ড সেই ওয়াটারপ্রুফ রেনকোটটা নিয়ে গিয়েছিল। তাহলে মাথায় রাখবে কার কাছে আছে হোয়াইট রেনকোটটা, না মিসেস সেপেলটনের হাজব্যান্ড অর্থাৎ মিস্টার সেপেলটন, ওভার ইজ আউট, তার কাঁধে করে তিনি নিয়ে গেছিলেন। অ্যান্ড রনি হার ইয়াংগেস্ট ব্রাদার, এবং রনিকে আর একটা ক্যারেক্টার, রনি হচ্ছে তার ছোট ভাই। দুটো ভাই ছিল বললাম যারা মারা গিয়েছে, তা তার মধ্যে ছোট ভাই হচ্ছে রনি। তা বলছে রনি কি গান করে, বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, এটাও মাথায় রাখবে, বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, এই গানটা সবসময় করে। কেন করে, অ্যাজ ই অলওয়েজ ডিড টু টিজ হার্স, কিসের জন্য করে না, তাকে ইরিটেট করার জন্য, তাকে বিরক্ত করার জন্য। কাকে বিরক্ত করছে, মিসেস অ্যাপেলটনকে রাগানোর জন্য, টিজ করার জন্য একটা গান করে। কি গান না, বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, বিকজ শি সেড ইট গট অন হার নার্ভস। তার কারণ মিসেস অ্যাপেলটন বারবার বলেন যে তিনি এই গানটা শুনলে বড্ড রেগে যান, বিরক্ত হয়ে যান, এবং ওনাকে রাগানোর জন্যই তার ছোট ভাই রনি সে বারবার করে কি করে, ওই একই গান করে। ডু ইউ নো সামটাইমস অন স্টিল কোয়াইট ইভিনিংস লাইক দিস, বলছে আপনি কি জানেন মাঝে মাঝে এইরকম শান্ত সন্ধ্যাবেলার দিকে আই অলমোস্ট গেট আ ক্রিপি ফিলিং দ্যাট দে উইল ওয়াক ইন থ্রু দ্যাট উইন্ডো। বলছে আমার না ভয়ঙ্কর ভয় করে, ক্রিপি বলতে কি স্কিয়ারি একটা ফিলিং আসে, ভয়ঙ্কর একটা ফিলিং আসে, যে তারা মনে হয় সত্যি ওই জানলা থেকে সে ঢুকে পড়বে। সারাক্ষণ যদি কেউ একটা বলে যে ফিরে আসবে ফিরে আসবে, তা আমার খুব ভয় করে, ভীরা বলছে। শি ব্রোক অফ উইথ আ লিটল শাডার, এবং এই কথাটা বলে সে ভীরা যে সে কেঁপে উঠলো। শাডার বলতে কি, কেঁপে ওঠা। তা ভীরা হঠাৎ করে কেঁপে উঠলো এই কথাটা বলা মাত্রই। ওই বলছে দেখো স্লাইড শেক অর্থাৎ ট্রেম্বল করা। It was a relief to Frampton when the aunt bustled into the room with a whirl of apologies for being late in making her appearance. এবারে ফ্র্যাম্পটন একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেললো যখন দেখলো যে আন্ট অর্থাৎ মিসেস অ্যাপেলটন, বাসল বলতে কি খুব তাড়াতাড়ি করে রুমের মধ্যে প্রবেশ করলো। হোয়ার্ল অফ অ্যাপোলজিস, একের পর এক ক্ষমা চেয়ে যাচ্ছে যে সরি মিস্টার ফ্র্যাম্পটন, সরি মিস্টার ফ্র্যাম্পটন, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। তো বারবার করে যে অ্যাপোলজিস গুলো চাইছে, তার অ্যাপিয়ারেন্স মানে তার আসার আগে থেকে আসার সঙ্গে সঙ্গে সে কি করলো, বারবার করে ক্ষমা চাইতে শুরু করলো। আই হোপ ভীরা হ্যাজ বিন অ্যামিউজিং ইউ, এই যে ভীরা নামটা পেলাম আমরা, মেয়েটির নাম হচ্ছে ভীরা। তো বলছে আমি আশা করছি যে ভীরা আপনাকে এতক্ষণ ধরে এন্টারটেইন তো করেছেই। শি সেইড she has been very interesting, said Frampton. Frampton বলল বেশ মজার মেয়ে। I hope you don't mind the open window, said Mrs. Appleton briskly. এবারে মিসেস অ্যাপেলটন খুব তাড়াতাড়ি বললেন যে আমার মনে হয় আপনার এই জানলাটা খোলা থাকায় খুব একটা সমস্যা হচ্ছে না। My husband and brothers will be home directly from shooting. বলছে আমার স্বামী এবং আমার দুই ভাই এরা সবাই
ওই খুব শুটিং থেকে এক্ষুনি ফিরবে, মানে যেটা আমাদের সামনে ভীরা বলেছে সেই কথাগুলো কিন্তু আবার ঠিক প্রমাণ হচ্ছে। অ্যান্ড দে অলওয়েজ কাম ইন দিস ওয়ে, বলছে এরা সবসময় এই পথ দিয়ে আসে। দে হ্যাভ বিন আউট ফর স্নাইপ, আগেই বলেছে যে আমাদের ভীরা বলেই দিয়েছে যে তারা এক ধরনের পাখি স্নাইপ শুটিং এর জন্য গিয়েছে, এবং এই যে স্নাইপ শুটিং, এই স্নাইপ শুটিং এর জন্য যাওয়ার ফলে তারা কিছুক্ষণ পরে অর্থাৎ সন্ধ্যাবেলার দিকে ফিরে আসবে। ইন দ্য মার্শেস, মার্শেস বলতে ওই যেটাকে মোর বলা হয়েছে সেটাকে কিন্তু মার্শ বলা হচ্ছে। তা বলছে আজকেই গিয়েছে। সো দে উইল মেক ফাইন মেস ওভার মাই পুয়ার কার্পেটস, বলছে ওরা এসে আমার যে সুন্দর কার্পেটস গুলো রয়েছে না, এই কার্পেটস গুলোর অবস্থা একেবারেই খারাপ করে দেবে। সো লাইক ইউ মেন ফোক ইজন্ট ইট, বলছে আপনারা পুরুষেরা তো এরকমই করে থাকেন। মানে তিনি বলতে চাচ্ছেন যে পুরুষেরা আসে ঘরে এসে সবকিছু নোংরা টোংরা করে দিয়ে চলে যায়, তা বলছে আপনারা পুরুষেরা এরকমই করেন। শি র্যাটেলড অন, র্যাটেলড অন বলতে কি স্পোক কন্টিনিউয়াসলি, তা তিনি বক বক করেই যাচ্ছিলেন, কথা বলেই যাচ্ছেন, চিয়ারফুলি খুব আনন্দের সঙ্গেই কথা বলছেন মিস্টার ফ্র্যাম্পটনের সঙ্গে। অ্যাবাউট দ্য শুটিং অ্যান্ড দ্য স্কারসিটি অফ বার্ডস, এই যে শিকারের ব্যাপারে তিনি কথা বলছেন, এবং শিকারের সঙ্গে সঙ্গে স্কারসিটি বলতে কি অভাব, তা বলছে এই পাখিদের যে অভাব হয়েছে, আগে যতটা পরিমাণে পাখি পাওয়া যেত ততটা পাওয়া যায় না। প্রসপেক্টস ফর ডাক ইন উইন্টার, এবং শীতকালের সময় নাকি তারা ডাক শিকার করতে পারে। টু ফ্র্যাম্পটন ইট ওয়াজ অল পিওরলি হরিবল, এবারে ফ্র্যাম্পটনের কাছে এটা ভয়ঙ্কর হয়ে গেছিল। ভয়ঙ্কর কেন, বেচারাটা এসছে তার নার্ভের রোগ সারাতে, আর এখানে সেই এইরকম যদি ঘটনা দেখে তার নার্ভের রোগ তো সারবে না, যেটা তার বোন বলেছিল যে আরো খারাপ হবে, আরো খারাপ কি একদম চিরতরের খারাপ হতে চলেছে। তা বলছে যে এই পুরো ঘটনাগুলো তার কাছে হরিবল মনে হচ্ছে, যে কি সব কথা শুনছি আমি এসে। হি মেড আ ডেসপারেট বাট অনলি পার্শিয়ালি সাকসেসফুল এফোর্ট টু টার্ন দ্য টক অন টু আ লেস ঘাসলি টপিক। এবারে ফ্র্যাম্পটন যেমন করে হোক চেষ্টা করছে যে এইসব কথাবার্তাগুলোকে না বারবার আমি শুনতে চাইছি না, তা সে ভাবছে একটু কম ঘাসলি হোক। ঘাসলি তো আছে, ঘাসলি বলতে কি হরিফাইং, যেটা খুব ভয় দেখাচ্ছে। তা এই ভয়ঙ্কর ঘটনা থেকে একটু কম ভয়ঙ্কর ঘটনা দিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, মানে ও চাইছে মিসেস অ্যাপেলটনের যে কথাবার্তাটা সেটাকে চেঞ্জ করে অন্য কোনো কথাবার্তা যদি বলেন তাহলে অ্যাটলিস্ট, বা অন্য টপিকে যদি কথা হয় তাহলে ভালো হবে। এই মার্শে যাওয়া, শুটিং করা এবং সেখান থেকে ফিরে আসা, এই কথাগুলো অলরেডি ভিরার কাছে শুনেছে এবং সেম জিনিসগুলো মিসেস অ্যাপেলটনের কাছে শুনছে, এবং যখন মিসেস অ্যাপেলটনের কাছে শুনছে তার ভয়টা চতুর্গুণ হয়ে গেছে। হি ওয়াজ কনসিয়াস দ্যাট হিজ হোস্টেস ওয়াজ গিভিং ওনলি আ ফ্র্যাগমেন্ট অফ আর অ্যাটেনশন। ফ্র্যাগমেন্ট বলতে কি স্মল পার্ট, কিছু অংশটাই, মানে পুরো অ্যাটেনশনটা তার প্রতি দিচ্ছে না, তার কথা শুনতে কোনোভাবেই আগ্রহী নয় মিসেস অ্যাপেলটন, তা একদম স্মল পার্ট তার অ্যাটেনশনে দিচ্ছে। অ্যান্ড হার আইজ ওয়ার কনস্ট্যান্টলি স্ট্রেইং পাস্ট হিম টু দ্য ওপেন উইন্ডো অ্যান্ড দ্য লন বিয়ন্ড, এবং তার চোখটা কোন দিকে রয়েছে, ওই স্ট্রেইং বলতে ঘোরাঘুরি করছে কোথায়, তার পেছন দিক থেকে যে জানলাটা দেখা যাচ্ছে সেই জানলার বাইরে, এবং জানলার বাইরে যে জায়গা জমিগুলো রয়েছে সেদিকেই তিনি তাকিয়ে রয়েছেন। ইট ওয়াজ সার্টেনলি অ্যান আনফর্চুনেট কোইন্সিডেন্স, কোইন্সিডেন্স বলছে কি হঠাৎ কোনো ঘটনা, তো বলছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা, দ্যাট হি শুড হ্যাভ পেইড হিজ ভিজিট অন দিস ট্র্যাজিক অ্যানিভার্সারি। ভাবছে আজকের দিনেই আমার আসতে হলো, এই আন্ট এসব নিয়ে ভাবনা চিন্তা করছেন, আর আমি অন্য কোনো দিন পেলাম না, কি আমার দুর্ভাগ্য, আমি এই দিনেই এসে এদের বাড়িতে এসে পৌঁছালাম। এবারে তিনি অন্যভাবে কথাগুলোকে বলার চেষ্টা করছেন। এবারে ফ্র্যাম্পটন বলছেন, দ্য ডক্টরস এগ্রি দ্য ইন অর্ডারিং মি কমপ্লিট রেস্ট, যে ডাক্তারসরা আমাকে কি বলেছে, যে কমপ্লিট বিশ্রাম নিতে বলেছে। অ্যান অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সাইটমেন্ট, এবং কোনো রকম মানসিক উত্তেজনা চলবে না আমার, যে এমন কিছু মানে বোঝাতে চাইছেন যে আমি তো ভয় পেয়ে যাচ্ছি, বাবা আপনি চুপ করুন এবারে। অ্যান অ্যাভয়েডেন্স অফ এনিথিং ইন দ্য নেচার অফ ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, এবং কোনো রকম শারীরিক খুব বেশি পরিমাণে কাজকর্ম করলেও চলবে না, কোনোটাই আমি পারবো না, তার কোনো মানসিক পরিস্থিতি এতটাই খারাপ। অ্যানাউন্স ফ্র্যাম্পটন বলল, হু labored under the tolerably widespread delusion that total strangers and chance acquaintances are hungry for the least detail of one's ailments and infirmities, their cause and cure. এবারে এ চেষ্টা করছে নিজের সমস্যাগুলোকে বলার, কিন্তু ও জানেই না ওর একটা আলাদাই ফলস বিলিভ রয়েছে। ডেলিউশন বলতে কি, তার একটা ফলস বিলিভ রয়েছে যে এই যে অপরিচিত লোক, এটা খুবই নর্মাল ব্যাপার যে একটা অপরিচিত লোক তোমার অসুস্থতা সম্পর্কে জানতে চাইবে না, কেনই বা সে জানতে চাইবে। তো সেটাই বলছে যে তার যে ইনফরমিটিস গুলো রয়েছে, উইকনেস গুলো রয়েছে, বা তার যে ইলনেস গুলো রয়েছে, এলমেন্টস মানে হচ্ছে ইলনেস, অসুস্থতা বা তার দুর্বলতা, এগুলোর কারণ কি, কেন হয়েছে, এগুলো কিভাবে সারবে, এসব নিয়ে ওরা মোটেই মাতামাতি করছে না। আমরাও হয়তো কেউ পছন্দ করবো না কেউ যদি এসে আমাদের নিজেদের দুঃখের কথা শোনায়। অন দ্য ম্যাটার অফ ডায়েট দে আর নট মাচ ইন এগ্রিমেন্ট, হি কন্টিনিউ, বলছে ডাক্তাররা ডায়েটের ব্যাপারে সবার একমত নয়, কেউ কেউ আলাদা আলাদা ডায়েট বলছে, মানে উনি চাইছেন যে অন্য বিষয়ে কথা বলতে, কি বিষয়ে কথা বলবেন উনি বুঝতে পারছেন না, তাই এখন তিনি নিজের শারীরিক অসুস্থতা নিয়ে বলছেন।
No, said Mrs. Sappleton in a voice which only replaced a yawn at the last moment. Mrs. Sappleton শুধু বললেন কি না, এবারে এমন ভাবে বললেন যে তার পরে কি হলো, মিসেস স্যাপেলটনের তিনি হাই তুলে বসলেন। ইয়ন বলতে কি হাই তোলা, তা তিনি হাই তোলার ওই হাই তোলা দেখেই বোঝা যাচ্ছে যে তার কথায় তার কোনো কানই নেই, তিনি শুনছেনই না। দেন শি সাডেনলি ব্রাইটেন্ড ইনটু অ্যালার্ট অ্যাটেনশন, কিন্তু হঠাৎ করে তার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, যেন খুব অ্যাটেন্টিভ হয়ে গেলেন। বাট নট টু হোয়াট ফ্র্যাম্পটন ওয়াজ সেইং, কিন্তু ফ্র্যাম্পটনের কথা শুনে উজ্জ্বল হয়নি মুখটা, বা খুব বেশি অ্যালার্ট হয়ে যায়নি। তাহলে কেন হয়েছেন তিনি? হিয়ার দে আর অ্যাট লাস্ট, শি ক্রাইড, তিনি চিৎকার করলেন, এই তো চলে এসছে ওরা, জাস্ট ইন টাইম ফর টি, ঠিক চায়ে খাওয়ার সময় চলে এসছে। অ্যান্ড ডোন্ট দে লুক অ্যাজ ইফ দে ওয়ার মাডি আপ টু দ্য আইস, বলছে দেখো, দেখে মনে হচ্ছে পুরো চোখ পর্যন্ত কাদা মেখে এসছে। ঠিক আছে, মানে চোখ পর্যন্ত কাদা মেখে এসছে, মানে কি বোঝানো হচ্ছে যে তারা যেন ওই মাটির মধ্যে ডুবে গেছিল, যেটা বীরা বলেছে। তা বলছে দেখো যে পুরো চোখ পর্যন্ত যেন কাদা মেখে চলে এসছে, পুরো নোংরা হয়ে এসছে। ফ্র্যাম্পটন শিভার্ড স্লাইটলি, শিভার্ড বলতে কি কাঁপতো, শাডার্ড আগে ইউজ পেয়েছো, এবারে শিভার্ড ওয়ার্ডটা পাচ্ছ। তা ফ্র্যাম্পটন কাঁপতে শুরু করলো হালকা করে। টু turn towards the knees with a look intended to convey sympathetic comprehension, এবং ওই নিচের দিকে অর্থাৎ বীরার দিকে তাকালো এবং খুবই সহানুভূতিশীল বোঝা নিয়ে যে আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি, বীরার দিকে তাকিয়ে, যে এরকম আচরণ তুমি প্রতিদিনই হয়তো সহ্য করছো। দ্য চাইল্ড ওয়াজ স্টিয়ারিং আউট অফ দ্য ওপেন উইন্ডো, এবারে বাচ্চাটা, অর্থাৎ বাচ্চা নয় যদিও, বীরা 15 বছর বয়সী মেয়ে, তো সে ওই জানলার বাইরে থেকে তাকাচ্ছে। উইথ ডেজ বলতে কি কনফিউজড হরর, বুঝতে পারছে না সামনে কি হচ্ছে। ইন আর আইজ, ইন আ চিল শক, হঠাৎ করে বিশাল ভয় পেয়ে গেল। অফ নেমলেস ফিয়ার, নেমলেস বলতে কি এত ভয় পেল যে বলা যাবে না কি ধরনের ভয়। ফ্র্যাম্পটন সোয়াং রাউন্ড, ফ্র্যাম্পটন সঙ্গে সঙ্গে পেছন দিকে ঘুরলো তার সিট থেকে। লুকড ইন দ্য সেম ডিরেকশন, একই দিকে তাকালো, যে কোন দিকে তাকিয়ে মেয়েটি এত অবাক হয়ে যাচ্ছে, সেও সেই একই দিকে তাকালো। ইন দ্য ডিপেনিং টুয়াইলাইট, টুয়াইলাইট বলতে কি বললো না ডাস্কের সময় ফিরে আসে, তাহলে এই ডাস্কের সময় হয়ে এসছে। তা বলছে এই টুয়াইলাইটে 3 figures, সেই 3 জন ওয়ার ওয়াকিং অ্যাক্রস দ্য লন, সেই জমির মধ্যে দিয়ে আসছে টুয়ার্ডস দ্য উইন্ডো, জানলার দিকে। ভাবো কি ভয়ঙ্কর দৃশ্য, যে গল্পটা এতক্ষণ ধরে গল্প বলে ভাবছিল যে আন্ট হয়তো ফালতু বকে যাচ্ছে, ওরা কি মরে গেছে, আবার কোথা থেকে ফিরে আসবে, এখন বুঝতে পারছে যে সত্যিই তো চলে আসছে। দে অল ক্যারিড গানস আন্ডার দেয়ার আর্মস, তাহলে যেটা অলরেডি আমাদেরকে বীরা বলে দিয়েছিল যে তাদের হাতে বন্দুক আছে। ওয়ান অফ দেম অ্যাডিশনালি বার্ডেন উইথ আ হোয়াইট কোট, এবং একজন কি ক্যারি করছে, সেই হোয়াইট কোট। এই হোয়াইট কোট কে ক্যারি করছিলেন আগেই বললাম, মনে রাখতে, হোয়াইট কোট মিসেস স্যাপেলটনের হাজবেন্ড অর্থাৎ মিস্টার স্যাপেলটন ক্যারি করছে, হাং ওভার হিজ শোল্ডার, তার শোল্ডারের উপরে রাখা রয়েছে। আর টায়ার্ড ব্রাউন স্প্যানিয়েল কেপ্ট ক্লোজ অ্যাট দেয়ার হিলস, এবং একটা ক্লান্ত স্প্যানিয়েল কুকুরটা সেও তাদের পায়ে পায়ে পেছন পেছন আসছে। নয়েসলেসলি দে নিয়ার দ্য হাউস, তা কোনো শব্দ না করেই তারা ঘরের দিকে আসলো। Then a hoarse young voice chanted out of the dusk, I said Bertie, why do you bound? সেই একই গান, তার যে ছোট ভাইটা করতো না গানটা, কাকে ডাকানোর জন্য, মিসেস স্যাপেলটনকে ডাকানোর জন্য। তো একটা কর্কশ গলায় বা রুক্ষ গলায় কেউ একজন ইয়াং ছেলের ভয়েসে কি গান করছে, বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড। এই গানটা শুনলে বড্ড উনি বিরক্ত হয়ে যান, ওই গানটাই করছে। ফ্র্যাম্পটন গ্র্যাবড ওয়াইল্ডলি অ্যাট হিজ স্টিক অ্যান্ড হ্যাট, এবার ফ্র্যাম্পটন তো মাথা গিয়েছে ঘুরে, পাগলের মতো করে সে নিজের লাঠি আর টুপিটা নিল। কি কি নিল? তার লাঠি এবং টুপি, হ্যাট অ্যান্ড স্টিক। The hall door, the gravel drive and the front gate were dimly noted stages in his headlong retreat. এবারে এই যে তাড়াহুড়ো করে বেরোচ্ছে, এর সামনে দরজা রয়েছে, এর সামনে গ্রেভেল ড্রাইভ বলতে নুড়ি পাথরে ভরা রাস্তা, এবং সব কিছুকেই সে হালকা, মানে ডিমলি বলতে দেখছেই না। এরকম যদি সামনে ভূত দেখে নেয় মানুষের, সামনে দেখবে কি বাধা আছে, জুতো ঠিক করে পড়বে, তারপর টুকটুক করে যাবে, এরকম তো সম্ভব নয়। তার সামনে যা এসছে তাড়াহুড়োর মধ্যে একদম ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। A cyclist coming along the road had to run into the hedge. এবারে একটা সাইক্লিস্ট, ওই যে একদম প্রথমে ক্যারেক্টারের সময় পড়েছিলাম আমরা, সাইক্লিস্ট, তা একজন সাইকেল চালিয়ে চালিয়ে আসছিল, এবং সে যেই দেখেছে তার সামনে একটা ব্যক্তি এসে চলে এসছে, অর্থাৎ ফ্র্যাম্পটন চলে এসছে, ও সঙ্গে সঙ্গে উল্টো দিকে ঝোপঝাড়ের মধ্যে সাইকেলটাকে ঢুকিয়ে দিয়েছে, টু অ্যাভয়েড ইমিনেন্ট কোলাইশন, যাতে কি হয়, এই যে ইমিনেন্ট বলতে কি আসন্ন, কোলাইশন বলতে সংঘর্ষ, এই সংঘর্ষটাকে এড়ানোর জন্য সে ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পড়ে গেছে। হিয়ার উই আর মাই ডিয়ার, সেইড দ্য বিয়ারার অফ দ্য হোয়াইট ম্যাকিনটোশ, ম্যাকিনটোশ বলতে সেই রেইনকোটের কথাই বলা হচ্ছে। তা বলছে ওই যে রেইনকোট, সাদা রেইনকোট যে নিয়েছিল, সে বলল আরে এই তো আমরা চলে এসেছি। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, জানালার মধ্যে প্রবেশ করলো। ফিয়ারলি মাডি, পুরোপুরি কাদায় একদম ঢাকা পড়ে গেছে। বাট মোস্ট অফ ইটস ড্রাই, কিন্তু
বলছে কি যে কাদা তো হয়েছে কিন্তু কাদাটা বেশ শুকনো আছে, তাই অসুবিধা হবে না। যেটার ভয় করছিল মিসেস অ্যাপেলটন যে কার্পেটটার 12টা বাজাবে, সেটার হয়নি। হু ওয়াজ দ্যাট হু বোল্টেড আউট অ্যাজ উই কেম আপ? বলছে লোকটা কে ছিল বলতো? যেই আমরা ঢুকলাম সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। বোল্টেড আউট বলতে কি দৌড়ে পালানো। তা আমরা যেই ঢুকলাম লোকটা কি করলো? দৌড়ে পালিয়ে গেল। কে ওই লোকটা? জিজ্ঞাসা করলো কে? না, মিস্টার স্যাপেলটন অর্থাৎ মিসেস স্যাপেলটনের হাজবেন্ড, যার কাছে হোয়াইট যে রেইনকোট বা ম্যাকিনটোশ বিভিন্ন ধরনের ওয়ার্ড পাচ্ছ, এগুলো মাথায় রাখবে। আ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ম্যান মিস্টার নাটেল। মিস্টার নাটেল অর্থাৎ বলছে যে ওই লোকটার নাম কি? মিস্টার নাটেল অর্থাৎ ফ্র্যাম্পটন নাটেল বলছে অদ্ভুত লোক কিন্তু। সেইড মিসেস স্যাপেলটন। মিসেস স্যাপেলটন বলছে কুড অনলি টক অ্যাবাউট হিজ ইলনেস। বলছে সারাক্ষণ যতক্ষণ বসেছিল নিজের অসুস্থতা নিয়ে বকবক করে গেল। অ্যান্ড ড্যাশ টপ মানে দৌড়ে পালালো উইদাউট আ ওয়ার্ড অফ গুড বাই অর অ্যাপোলজি। একটুও ক্ষমা বা গুড বাই বলারও প্রয়োজন মনে করলো। ক্ষমা মানে কেন বলবে তা ক্ষমা? তার কারণ হয়তো কথার মাঝখানে চলে যাচ্ছে, তা তার জন্য একটু যে আমার একটু কাজ আছে এসে পড়েছে, তা আমি বেরিয়ে যাচ্ছি, একটু ক্ষমা করবেন, আমি পরে এসে কথা বলবো। বা গুড বাইও জানালো না, কিছুই বললো না। হোয়েন ইউ অ্যারাইভ বলছে তোমরা যখন আসলে কিছুই বললো না। ওয়ান উড থিঙ্ক দ্যাট হি হ্যাড সিন আ হোস্ট। আরে দেখে মনে হচ্ছে না ভূত দেখে ফেলেছে। সত্যিই তো ভূত দেখে ফেলেছিল। তার মানে এই গল্পটা পুরো বুঝতে পারছো তো কার বানানো? ভিরায়ের বানানো গল্প। এমন ভাবে গল্পটাকে বানিয়েছে যে মিসেস স্যাপেলটন এসেও সেই গল্পটার যে ভিতটাকে নড়াতে পারেনি, বরং আরো শক্তপোক্ত করে দিয়েছে। তো ফ্র্যাম্পটন নাটেল অলরেডি নার্ভের রোগ, মানে বুঝে নাও যে কি রকম মেয়ে, কত বদমাইশ মেয়ে। তা সে কি করেছে? এমন গল্প বানিয়েছে যে বেচারা যাকে হাঁটতেও কষ্ট করতে বারণ করেছে, মানসিক চাপ নিতে বারণ করেছে, তাকে সব ধরনের চাপ দিয়ে দিয়েছে এবং সে দৌড়ে বেচারা পালিয়েছে। আর মনে হয় না ওর সাহস হবে অন্য কোনো বাড়িতে, নতুন বাড়িতে যাওয়ার চিঠি নিয়ে যে আমি আপনার সঙ্গে কথা বলবো, যা ঘটনা ওর সাথে ঘটেছে। আই এক্সপেক্টেড ওয়াজ দ্য স্প্যানিয়েল সেইড দ্য নিস কামলি। এবারে ভীরা বলছে যে আমার মনে হয় এই আমাদের কুকুরটা দেখেই পালিয়েছে, জানো তো। হি টোল্ড মি হি হ্যাড আ হরর অফ ডগস। বলছে আমাকে তো বলেই ছিল কুকুর দেখে নাকি বিভৎস ভয় পায়। আবার গল্প বানাচ্ছে, মানে ভীরার স্বভাবটা দেখেছো তো? এই গল্প ওকে বলছে, ওর গল্প ওকে বলছে, কিন্তু কোনো গল্পই সত্যি না, নিজের মনের মতো করে বানিয়ে যাচ্ছে। বলছে কি যে আমাকে তো বললো বসে বসে যে কুকুর দেখে বিশাল ভয় পায়। হি ওয়াজ ওয়ান্স হান্টেড বলতে কি চেস করা, মানে ধাওয়া করেছিল ইনটু আ সিমেট্রি। সিমেট্রি বলতে কবরস্থান বা গ্রেভিয়ার্ড যেটাকে বলা হয়। সামওয়্যার অন দ্য ব্যাঙ্কস অফ গ্যাঞ্জেস। বলছে গঙ্গা নদীর ধারে কোথাও একটা কবরস্থানের দিকে তাকে কি করেছিল? চেস করেছিল। কারা? আ প্যাক অফ প্যারিয়া। প্যারিয়া বলতে কি স্ট্রে ডগ, যে রাস্তার কুকুর, তাদেরকে বলা হয় প্যারিয়া। তা বলছে এক ধর পথের কুকুর তাকে কি করেছিল? তাড়া করেছিল গঙ্গার ধারে। এবং কোথায় তাড়া করে নিয়ে গেছিল? সিমেট্রিতে। সিমেট্রি বলতে কবরস্থান বললাম। অ্যান্ড হ্যাড টু স্পেন্ড দ্য নাইট ইন আ নিউলি ডাগ গ্রেভ উইথ দ্য ক্রিয়েচার্স স্নার্লিং, গ্রিনিং অ্যান্ড ফোমিং জাস্ট অ্যাবভ হিম। এবং শুধু ভেবে দেখো কি রকম ভাবে রাত কাটিয়েছে। রাত কোথায় কাটিয়েছে? না নিউলি ডাগ গ্রেভ, একটা কবর খোঁড়া হয়েছিল, কবরের মধ্যে লুকিয়ে ছিল সে। এবং ওই কবরের বাইরে এই যে কুকুরগুলো ছিল তারা কি করছে? স্নার্লিং অর্থাৎ গ্রাউল করছে। গ্রাউল করা মানে কি? গর্জন করছে। গ্রিনিং, দাঁত বার করেছে। ফোমিং, এবং মুখ থেকে কি হচ্ছে? মুখ থেকে ফেনা বার হচ্ছে, মানে এতটাই রেগে আছে। দেখবে কুকুররা যদি অনেকক্ষণ চিৎকার করে মুখের মধ্যে ফেনা দেখতে পাওয়া যায়। তো তারা গ্রাউল করছে, তারা দাঁত বার করে রয়েছে, এবং তারা কি করছে? মুখ থেকে ফোম বা জাস্ট অ্যাবভ হিম, তার উপরে আসে, কবরের মধ্যে লুকিয়ে আছে। ইনাফ টু মেক এনিওয়ান লুজ দেয়ার নার্ভ। বলছি এরকম ঘটনা যদি কারোর সাথে ঘটে, ওর তো মানসিক অবস্থা খারাপ হয়েই যাবে। বুঝতেই পারছো কেন ও পালিয়ে গেল। এবারে লাস্ট লাইন আমাদের যেটা রাইটার দিচ্ছে, বলছে রোম্যান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ আ স্পেশালিটি। তা বলছে এই মেয়েটির, রোম্যান্স বলতে এখানে কাল্পনিক গল্পকে বোঝানো হচ্ছে। বলছে গল্প বানানো খুব কম সময়ে যদি কারোর ক্ষমতা থাকে, এটা আমাদের ভীরারই ক্ষমতা আছে। তাহলে আশা করছি তোমরা গল্পটাকে বুঝতে পেরেছো এবং কোনো রকম অসুবিধা তোমাদের নেই। তাহলে এখানে কতগুলো থিমস আছে। থিম কি? ডিসেপশন এন্ড ইমাজিনেশন। ডিসেপশন মানে হচ্ছে ঠকানো, ইমাজিনেশন মানে কল্পনা। অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি, যেটা দেখা হচ্ছে এবং বাস্তব, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। সোশ্যাল অ্যাংজাইটি অ্যান্ড অকওয়ার্ডনেস, বলছে সামাজিক যে চিন্তা এবং অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন আমাদের ফ্র্যাম্পটন নাটেল, সেটাকে বলা হচ্ছে স্যাটায়ার অফ এডওয়ার্ডিয়ান ম্যানার্স। এবার এডওয়ার্ডিয়ান ম্যানার্স বলতে কি বোঝানো হচ্ছে? এডওয়ার্ডিয়ান ম্যানার্স বলতে বোঝানো হচ্ছে যে সেই সময়কার দিনে যে খুব বেশি পোলাইটনেসের সঙ্গে কি কথা বলছিল ফ্র্যাম্পটন নাটেল, এবং তাকেই বোকা বানিয়ে পাঠিয়ে দিল। এবং তার সঙ্গে আরো পোলাইটলি গিয়ে কথা বলছিল ভীরা। তা ভীরা যদিও পোলাইট, কিন্তু মনের মধ্যে কি আছে? খুব চালাকি, চতুরতা ভরে রয়েছে। এই পোলাইটনেসের মধ্যে মাস্ক করে রয়েছে। কি মাস্ক? বলছে কেওসটাকে। কেওস মানে কি? বিশৃঙ্খলাকে যেন মাস্ক করে রেখেছে। আর আইরনি অ্যান্ড সারপ্রাইজড এন্ডিং,
যেটা আমি অলরেডি আগে তোমাদের বলে দিলাম যে এনার গল্প যখন পড়ছো শেষের যে এন্ডিং হবে সেই এন্ডিংটা কিন্তু একটু টুইস্টেড হবে। তারপর যে শাকির স্টোরিতে আমরা এই সারপ্রাইজ এন্ডিং সবসময় দেখতে পাই। তা কোনো রকম যদি সমস্যা থাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিয়ে এই ধরনের গল্প আরো কিছু আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে রাখো যাতে গল্পটা আসলে তোমরা নোটিফিকেশন পেতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।